বিশ্বের অধিকাংশ দেশেই অতিরিক্ত জনসংখ্যা তাদের অন্যতম বড় একটি সমস্যা। তাই জন্ম নিয়ন্ত্রণ করতে সেসব দেশে দেখা যায় নানা পদক্ষেপ। তেমনি একটি দেশ চীন। অতিরিক্ত জনসংখ্যার ভার বইতে না পেরে একসময় দিশেহারা হয়ে যায় বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটি। কিন্তু পরিস্থিতি এখন পুরোটাই উল্টে গেছে। বিশ্বের একসময়ের সবচেয়ে জনবহুল দেশ চীন গত কয়েক বছর ধরে নিম্ন জন্মহার সমস্যায় ভুগছে। এই সমস্যা থেকে উত্তরণে নতুন এক প্রকল্প নিয়েছে বেইজিং। সেই প্রকল্প অনুসারে এখন থেকে সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন চীনা দম্পতিরা। চীনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, 2025 সালের 1 জানুয়ারি থেকে যত সংখ্যক চীনা দম্পতি সন্তানের জন্ম দিয়েছেন, প্রত্যেক দম্পতিকে সন্তান লালন পালন বাবদ বছরে একবার নগদ 3600 ইউয়ান বা বাংলাদেশি মুদ্রায় 78,000 টাকা সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে। সন্তানের বয়স 3 বছর পূর্ণ হওয়া পর্যন্ত প্রতি বছর এই অর্থ পাবেন দম্পতিরা। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গত শতকের 80-র দশকে এক সন্তান নীতি গ্রহণ করেছিল চীন। কিন্তু 2010 সালের পর থেকে জন্মহার হ্রাস পেতে থাকায় লিঙ্গ ভারসাম্যহীনতা, বয়স্ক লোকজনের সংখ্যা বৃদ্ধি, কর্মক্ষম নারী পুরুষের সংখ্যা হ্রাসের মতো সংকটগুলো প্রকট হয়ে উঠলে সেই পথ থেকে সরে আসে চীনা সরকার।